আসসালামু আলাইকুম। রেসিপি উইথ মুমতাজ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সয়াবিন আলুর তরকারি বা সয়াবিন আলু কষার একটা খুব সুন্দর রেসিপি। এই রেসিপিটা থাকলে আর কিন্তু চিকেনের দরকার পড়বে না, একদম মাংসের মতো স্বাদ আসবে যদি এইভাবে একবার বানিয়ে দেখেন। সবথেকে প্রথমে সয়াবিনগুলো নর্মাল জলের মধ্যে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিতে হবে। তারপর কেটে নিতে হবে আলু। এইভাবে ডুমো ডুমো করে আলুগুলোকে কেটে নিতে হবে। 10 মিনিট পর দেখছি সয়াবিনগুলো কিন্তু অনেকটাই ফুলে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে এই সয়াবিনগুলোকে 2-4 মিনিটের মতো, বেশিক্ষণ নয় 2-4 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে, তাহলে ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এইভাবে ফুটিয়ে নিলে সয়াবিনগুলো খুব ভালো লাগে খেতে। এবার গ্যাসের থেকে নামিয়ে নিয়ে যে গরম জলটা ছিল সেটা ফেলে দিয়ে তার মধ্যে ঠান্ডা জল দিয়ে হাতের সাহায্যে এইভাবে চাপ দিয়ে দিয়ে ড্রাইভাবে সয়াবিনগুলো সব তুলে নিচ্ছি। সব সয়াবিনগুলো সেমভাবেই আমি তুলে নিচ্ছি জলের থেকে। এইভাবে রান্না করলে সয়াবিনের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। অবশ্যই একবার বানিয়ে দেখবেন, না বানালে কিন্তু খুবই মিস করে যাবেন। সব সয়াবিনগুলো আমি তুলে নিয়েছি জলের থেকে। এবার কড়াইতে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তেলগুলো চারিদিকে আমি লাগিয়ে দিচ্ছি। দিয়ে সয়াবিনগুলো দিয়ে লবণ আর হলুদ দিয়ে সয়াবিনগুলোকে হালকা একটু লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। এখানে আমি 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো আর 1/2 টেবিল চামচ লবণ দিয়ে ভেজে তুলে নিচ্ছি সয়াবিনগুলোকে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করেই এই সয়াবিনগুলো ভেজে তুলে নিতে হবে। সব সয়াবিনগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এইরকমভাবে ভেজে তুলে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়েছি 4 টেবিল চামচের মতো। তারপর কেটে রেখেছিলাম পেঁয়াজ, সেই পেঁয়াজগুলো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। আপনারা সাথে থাকুন, ফুল রেসিপিটি স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে 2 মিনিটের মতো। তারপর কেটে রাখা আলুগুলো দিয়ে আলুগুলোকেও পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে আলুগুলোকেও আমি ভেজে নিচ্ছি। আলুগুলো কিছুক্ষণ ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিতে হবে আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট করে নিয়েছিলাম মিক্সিং জারে। 4 টেবিল চামচের মতো মশলা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো 1 টেবিল চামচ, জিরে গুঁড়ো 1 টেবিল চামচ, আর কালারের জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচের মতো। আর ঝালের জন্য আমি কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছিলাম আদা ও রসুনের সাথে। দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে 3-4 মিনিট ধরে, মশলার যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। কষানোর সময় নিচেতে লেগে গেলে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আলুর সাথে কষিয়ে নিতে হবে। কাঁচা স্মেলটা যখনই চলে যাবে তখন দিয়ে দেবো একটা ছোট সাইজের টমেটো আমি কেটে রেখেছিলাম। এই টমেটোটা আপনারা গ্রেট করেও দিতে পারেন। টমেটোটা দিয়ে টমেটোটাকেও কষিয়ে নেব মশলার সাথে ভালো করে। এবার দিয়ে দেবো ভেজে রাখা সয়াবিনগুলোকেও কষিয়ে নিতে হবে মশলার সাথে ভালো করে, যাতে সয়াবিনের মধ্যে মশলাগুলো ঢুকে যায়। কিছুক্ষণ নাড়াচাড়া করে সয়াবিনটাকে আমি কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি 1 গ্লাসের মতো জল দিয়ে দিচ্ছি। এখানে জলটা দেওয়ার পর নাড়াচাড়া করে আমি দেখে নিচ্ছি আরও সামান্য একটু জল লাগবে, আলুগুলো যাতে ভালোভাবে ডুবে যায়। সামান্য একটু আরও জল দিয়ে দেব আমি। আর লবণটাও কিন্তু এখন একবার চেক করে নেবেন লবণ লাগবে কিনা। আমার এখানে লবণটা পারফেক্ট ছিল, তাই আমি আর লবণ দিইনি। এবার ঝোলটা ফুটে আসলেই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে ঢেকে দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য। এখানে 15 মিনিট পর আমি চলে এসেছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি স্বাদটাকে ব্যালেন্সে রাখার জন্য। ঝোলটা দেখুন অনেকটাই টেনে নিয়েছে। আলুগুলো বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে আমার। এবার দিয়ে দিতে হবে গরম মশলার গুঁড়ো 1 টেবিল চামচ দিয়ে নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নিতে হবে ভালোভাবে গরম মশলার গুঁড়োটাকে।
মাংসের স্বাদকেও কিন্তু হার মানিয়ে দেবে। এইভাবে একবার যদি সয়াবিন আলুর তরকারি রান্না করে দেখেন, হাড্ডি ছাড়া মাংস খেতে হলে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করবেন বাড়িতে। গরম মশলা দেওয়ার পর 2 মিনিটের মতো ফুটিয়ে আবারও আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি, আলুটা যাতে আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 2 মিনিট পর আমি দেখে নিচ্ছি আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, জলটা আরও কিছুটা টেনে নিয়েছে। এই রেসিপিটা চাপ চাপ হলেই কিন্তু খেতে ভালো লাগবে। ভাত, রুটি, লুচি, পরোটা সবের সাথেই সার্ভ করতে পারবেন। দেখতে যেমনটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ স্বাদ। বিনা হাড্ডির মাংস খেতে হলে অবশ্যই এই রেসিপিটা বানিয়ে দেখবেন, না বানালে কিন্তু খুবই মিস করে যাবেন। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আরও নিত্য নতুন রেসিপির জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের জন্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।